আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে আমি একটি লেটার নিয়ে আলোচনা করব, যে লেটারটি তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। লেটারটি হচ্ছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর লাস্ট বার্থডে সেলিব্রেশন। মানে তুমি তোমার শেষ জন্মদিন উদযাপন সম্পর্কে তোমার বন্ধুকে একটি পত্র লিখো। দেখো, পত্র লেখার কিছু নিয়ম আছে, নিয়মটি সুন্দরভাবে মেনেই পত্র লিখতে হবে। যদি নিয়মটি ঠিকমতো না মেনে পত্র লেখো তাহলে কিন্তু ভিতরে যাই লেখো না কেন তাহলে কিন্তু সঠিক মার্ক পাবে না। দেখো, পত্র লেখার শুরুতেই আমরা ডান পাশে এখানে আমাদের ঠিকানা এবং তারিখ লিখব। এরপর প্রথমে আমরা ডিয়ার ফ্রেন্ডের নাম দিয়ে শুরু করব, তারপর পত্রের কিছু মাঝখানের অংশ আছে সেগুলো লিখবো, এরপর শেষের কিছু অংশ আছে সেগুলো সুন্দরভাবে লিখলে আমরা পত্রে সুন্দর একটি মার্ক পেতে পারি। আচ্ছা, প্রথমে আমার ডান পাশে লিখবো হচ্ছে ঠিকানা। আমি ঠিকানা লিখেছি, নিজের ঠিকানা লিখতে হবে। এখানে গ্যান্ডারিয়া, ঢাকা, আর তারিখ লিখেছি হচ্ছে 12 আগস্ট 2025। দেখো, এখানে লিখেছি ডিয়ার রাতুল, প্রিয় রাতুল, আই হোপ ইউ আর হ্যাভিং গুড টাইম। আশা করি তুমি সুন্দর সময় কাটাচ্ছ। টুডে আই এম রাইটিং অ্যাবাউট মাই লাস্ট বার্থডে সেলিব্রেশন। আজকে আমি আমার শেষ জন্মদিন উদযাপন সম্পর্কে তোমাকে লিখছি। ইট ওয়াজ 20 জুলাই 2025। এটি ছিল 2025 সালের 20 জুলাই। আই ওয়াজ বিজি অল ডে লং। আমি সারাদিন খুব ব্যস্ত ছিলাম। আই ক্লিন অ্যান্ড ডেকোরেট আওয়ার হাউস নাইসলি। আমি আমাদের বাড়িটি অনেক সুন্দরভাবে পরিষ্কার করেছি এবং সাজিয়েছি। মাই ব্রাদার অর্ডার এ বার্থডে কেক। আমার ভাই একটি জন্মদিনের কেক অর্ডার করেছিল। মাই ফাদার বট এ ফাইন নিউ ড্রেস। আমার পিতা আমার জন্য একটি সুন্দর নতুন ড্রেস কিনেছিল। আই ইনভাইট মাই ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। আমি আমার বন্ধুদের এবং আত্মীয় স্বজনকে ইনভাইট করেছিলাম বা দাওয়াত দিয়েছিলাম। এভরিবডি এনজয় এ লট অ্যান্ড উইশড মি। প্রত্যেকেই অনেক মজা করেছিল এবং আমাকে উইশ করেছিল। দ্য ডে ওয়াজ ভেরি ডিফারেন্ট। এই দিনটি ছিল অন্যরকম। আই উইল অলওয়েজ রিমেম্বার দ্য ডে। আমি সবসময় এই দিনকে মনে রাখবো। নো মোর টুডে। আজ আর নয়। টেক কেয়ার। ভালো থাকো। ইউ লাভিং রাত্রি। তোমার ভালোবাসার রাত্রি। এরপরে যে লিখলাম, এরপর এখানে তো অবশ্যই নো মোর টুডেটা লেখার পরে এখানে ডান পাশে আমি আমার নাম লিখবো। আর এরপরে একটা স্ট্যাম্প আর্ট করতে হবে। স্ট্যাম্পটা আর্ট না করলে তাহলে কিন্তু নাম্বার পাবে না। স্ট্যাম্পে এভাবে তোমরা দাগ কাটবে, স্ট্যাম্প দেবে। এখানে ফ্রম এবং টু। ফ্রম মানে হচ্ছে আমি যে লিখছি আমার নাম থাকবে, আমার ঠিকানা থাকবে। আর টু হচ্ছে আমি যাকে লিখছি তার নাম ঠিকানা থাকবে। আশা করি তোমরা যদি নিয়ম মেনে পত্র লেখো অবশ্যই এটা ভালো মার্ক পাবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী তোমরা কোন লেটার নিয়ে আলোচনা করতে শুনতে চাও লেটার সম্পর্কে, তা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আমি সহজভাবে সেই লেটার সম্পর্কে তোমাদের লিখে দেব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।